আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো নতুন রূপে লোটা দেবী মন্দির। লোটা দেবীর মন্দির একদম অন্যরকম হয়ে গেছে। এখানে আগে ছিল কাঠের ব্রিজ, এখন দেখতে পাচ্ছ আমার পেছনে কংক্রিটের সুন্দর ব্রিজ হয়ে গেছে নদী পার হওয়ার। পেছনে মন্দির খুব সুন্দর, একদম অন্যরকম করে ফেলেছে। চারিদিকটা একদম বদলে গেছে। লোটা দেবী এখন একদম নতুন আঙ্গিকে। লোটা দেবীর এই ভিডিওটা দেখার জন্য অবশ্য সাথে থাকো। চা বাগান রয়েছে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমাদের জলপাইগুড়ির এই লোটা দেবীর মন্দির একদম বদলে গেছে, অন্যরকম হয়ে গেছে। সেই যে একটা ছোট্ট পুকুর ছিল সেটাও একদম ঘিরে, ওই যে দেখতে পাচ্ছ একদম ছোট হয়ে গেছে। নদী রয়েছে, নদীর জায়গায় সুন্দর, তার উপরে ব্রিজ হয়ে গেছে। চা বাগানও রয়েছে। চলো লোটা মায়ের মন্দিরের সামনে যাই। সামনে দেখতে পাচ্ছ লোটা দেবীর প্রাঙ্গণে যে শিব মন্দির ছিল সেটা। এবারে লোটা দেবীর প্রাঙ্গণ সম্পূর্ণ বাঁধিয়ে এত সুন্দর করেছে যে আর কারো কোনো অসুবিধে হবে না। খুব ভালোভাবে সকলেই শিবের এখানে আসতে পারবে, মন্দিরে মায়ের দর্শন করতে পারবে। খুব সুন্দর করেছে লোটা দেবী, একদম অন্যরকম। আর পুরনো লোটা দেবীর মন্দিরের যে ভিডিও সেটাও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটাও তোমরা দেখতে পারো। চা বাগান দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানকার দৃশ্য এত সুন্দর যে সবসময়ই কিন্তু এখানে আসতে মন টানে এবং খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ লোটা দেবীর এখানে এখন নতুন পিকনিক স্পট হয়েছে জলপাইগুড়ি বাসীর জন্য। এটা খুব একটা ভালো, খুব ভালো লাগছে। তোমরা যারা এই শীতের মধ্যে পিকনিক করতে চাও তারা অবশ্যই লোটা দেবীর এখানে আসবে, খুব ভালো লাগবে। জায়গাটা একদম অন্যরকম এবং খুব সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এর বিউটিফিকেশন। বন্ধুরা দেখছো পেছনে লোটা দেবীর নতুন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে। সবাই ব্রিজ পার করে আসছে, খুবই সুন্দর। এখন থেকে লোটা দেবী আসতে হলে আর বাঁশের সেতু পার হতে হবে না, এই কংক্রিটের ব্রিজ পার করেই তোমরা চলে আসতে পারবে। একদম টোটো গাড়ি সবই কিন্তু এখানে যেতে পারে, একদম মন্দিরের কাছ পর্যন্ত, কোনো অসুবিধা নেই। তো আমার এই লোটা দেবীর নতুন সংস্করণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেল পেজে নতুন সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে।